সো আমরা হচ্ছে মেনলি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের 2/2 যে ইয়াটা থাকবে, ফর্মেটটা থাকবে, ওইটার জন্য দেখব। 3/3টা আসে না এটা, সো 2/2টাই আসে, আমরা 2/2টাই দেখব। সো সাপোজ ধরো যে এখানে একটা ম্যাট্রিক্স আছে এ, যার ভুক্তিগুলো হচ্ছে এ বি সি ডি এরকম দেয়া আছে। ওকে, সো বিপরীত ম্যাট্রিক্স বের করার যে সূত্রটা হচ্ছে কি জানো? বিপরীত ম্যাট্রিক্সের বের করার সূত্র হচ্ছে উপরে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হবে এর মান। ওকে, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করবো? অ্যাডজয়েন্ট অফ এ 2x2 ম্যাট্রিক্সের জন্য এটা বের করার শর্টকাটটা হচ্ছে কি, যে প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, মুখ্য কর্ণের চিহ্ন চেঞ্জ। মনে থাকবে, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, চেঞ্জ বলতে এক্সচেঞ্জ আর কি। তাহলে এই দুটার এটা প্রধান কর্ণ, তাহলে এখানে এ এর জায়গায় ডি চলে যাবে এবং ডি এর জায়গায় এ চলে যাবে, তাহলে ডি আর এখানে হবে কি এ। আর মুখ্য কর্ণের যেটা মানে গৌণ কর্ণ যেটা আর কি, তার শুধু কি চেঞ্জ হবে, চিহ্নটা পরিবর্তন হবে। ওকে, তাহলে প্রধান কর্ণের অবস্থান চেঞ্জ আর গৌণ কর্ণের চিহ্ন চেঞ্জ, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। এখন এই অ্যাডজয়েন্টকে যদি আমি নির্ণয়কের মান দ্বারা ভাগ করি, এর মান দ্বারা ভাগ করি, তাহলে আমার বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে, নির্ণয়কের মান কত হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে এ ডি, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে মাইনাস বি সি। সো এটা ক্যালকুলেট করলে তোমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তবে মাথায় রাখবা যে নিচে কিন্তু এই যে নির্ণয়কের মানটা এটা কখনো কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড আমরা হচ্ছে এই দুইটা ম্যাথ একটু দেখি। তো ফার্স্ট হচ্ছে রাজশাহী 2020 এবং 21-এর যে কোয়েশ্চেনটা আছে এটা একটু দেখো। এখানে দেওয়া আছে এ এবং এ ইনভার্স দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হবে? এটা আসলে 2-3 ভাবে করা যায়। তো একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, যে তুমি যদি দেখো, একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, তুমি যদি এটা থেকে এ ইনভার্স বের করো, এটা থেকে তুমি যদি কী করো এ ইনভার্সটা বের করো, দেন এ ইনভার্স আর এ ইনভার্স ইকুয়াল ধরতে পারবা, তখন তুমি এক্সের ভ্যালুটা ইজিলি বের করতে পারবা। এটা একটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে এইটা, যেমন ধরো এ আর এ ইনভার্স তুমি যদি গুণ করো, এ আর এ ইনভার্স গুণ করলে এটা হবে কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এটাকে অ্যাপ্লাই করেও তুমি করতে পারো, তবে এটা কিন্তু তুলনামূলক ওইটার থেকে কম সময় লাগবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এই দুটাকে গুণ করি। তাহলে এদেরকে যদি গুণ করে তাহলে কী ঘটনা ঘটবে একটু দেখো তো। 2x-এর সাথে 1 গুণ হবে, তাহলে 2x, 0-র সাথে গুণ হলে তো 0 হয়ে যাবে। প্রথম সারি প্রথম কলামটা গুণ করলাম আমরা, এবার প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ করব। 2x-এর সাথে 0 গুণ হলে 0, ওটা 0 হয়ে যাবে, এটাতে কিছু থাকবে না। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, x-এর সাথে 1 গুণ করলে কি হবে, x-এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে হচ্ছে x, তারপর হচ্ছে x-এর সাথে -1 গুণ করলে হবে -x, ঠিক আছে? আচ্ছা, এরপর এটার সাথে x-এর সাথে এটা গুণ করলে হবে 0, তারপর হচ্ছে এটা কিন্তু 0 হবে 0, তারপরে x-এর সাথে 2 গুণ করলে হবে কত 2x, তারপরে এটা হবে কত 2x। সো এটা হচ্ছে আমাদের এ আর এ ইনভার্স গুণ করলাম। তো এটা মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এটা তো 0 হয়ে যাবে 0, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে 2x ইকুয়াল টু এটার সেম পজিশন আছে কত 1, তার মানে x ইকুয়াল টু কত হবে হাফ হবে। যেটাই করো না কেন তোমার অ্যান্সার কত আসবে, হাফ আসবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার হাফ। ওকে, আচ্ছা এরপরটা একটু দেখো, এরপরটা হচ্ছে ডিইউ 13 এবং 14 সেশন আসছিল। সো এখানে একটা জিনিস খেয়াল করো, যে এখানে হচ্ছে সরাসরি বিপরীত ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমরা প্রথমে কী বের করবো, অ্যাডজয়েন্টটা বের করবো। তার আগে হচ্ছে আমরা আইডেন্টিটি নির্ণয়কের মানটা বের করবো। তাহলে এটার মান যদি বের করি, কসের সাথে কস গুণ হলে কী হবে কস স্কোয়ার থিটা, দেন মাইনাস সাইনের সাথে সাইন গুণ হলে হবে সাইন স্কোয়ার থিটা, কিন্তু এইখানে একটা মাইনাস থাকার কারণে এটা কী হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম ডিটারমিনেন্টের মান কত 1। তাহলে ডিটারমিনেন্টের মান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু এটা 1 দিয়ে ভাগ করলে এটা আসলে কোনো ব্যাপার না। সো এবার আমরা অ্যাডজয়েন্ট বের করলে হবে। অ্যাডজয়েন্ট মানে কি, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ, প্রধান কর্ণের ভুক্তি চেঞ্জ। তার মানে এটা যদি তুমি চেঞ্জ করো, এই যে কস থিটাকে এখানে নিলে এটাও কস থিটা এটাও কস থিটা, সো কস থিটা এবং এখানেও কি থাকবে কস থিটা থাকবে, এবং গৌণ কোণের চিহ্ন চেঞ্জ, এটার সামনে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, মানে হবে সাইন থিটা, আর এখানে কি হবে মাইনাস সাইন থিটা হবে। তাহলে নির্ণয়কের মান তো
অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে কোনো কিছু যায় আসে না। সো আমাদের অ্যান্সার হবে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা, মানে অপশন হচ্ছে সি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো চবিতা আসা এই 5 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখি। সো এখানে কি বলছে দেখো, যে পি এর কোন মানের জন্য এম ইনভার্স থাকবে না। আচ্ছা, এম ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স থাকবে না কখন? যখন তার নির্ণায়কের মান কি আসবে? 0 আসবে। নির্ণায়ক যদি 0 হয় তখন 0 হলে তখন কি থাকবে না? ইনভার্সটা থাকে না। ঠিক আছে, কেন? কারণ আমাদের কি দেখছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে কি থাকে? নির্ণায়কের মান। তো নিচে যদি 0 আসে তাহলে এটা তো ইনফিনিটি হয়ে যাবে, তাই না? এই জন্য নিচে কি হয়ে যাবে না? 0 হয়ে যাবে না। অর্থাৎ মেইন কথা হচ্ছে নির্ণায়কের মানটা কি হইতে পারবে না? 0 হইতে পারবে না। এই নির্ণায়কের মানটাকে 0 হওয়াটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এর পরের যে টপিক সেখানে আমরা এটা দেখব। তো চলো আমরা দেখি, যে আমরা বলছে এম ইনভার্স থাকবে না। তো এম ইনভার্স থাকবে না মিনিং হচ্ছে এম এর মানটা কত হইতে হবে? 0 হইতে হবে। তো তুমি এটাকে অনেকভাবে করতে পারো, হচ্ছে বিস্তার করে মান বের করে ইকুয়াল টু 0 ধরতে পারো। এটা একটা প্রসেস, বাট ওটা টাইম বেশি লাগবে। এখানে তুমি যদি নির্ণায়কের যে ধর্ম আছে সেই ধর্মগুলো যদি তুমি জানো, নির্ণায়কের একটা ধর্ম ছিল না যে যদি ভুক্তিগুলো সমান্তর ধারা ভুক্ত থাকে, সমান্তর ধারা, সেক্ষেত্রে নির্ণায়কের মান কত হবে? 0 হবে। তারপরে আরও কিছু ধর্ম ছিল না যে দুইটা সারি বা কলাম যদি সেম হয়ে যায় নির্ণায়কের মান আমরা কি বলতে পারি? 0 বলতে পারি, তাই না? ওই ধর্মটাকে এখানে কাজে লাগাইতে হবে। অর্থাৎ তুমি দেখো যে যদি এখানে আমি কত বসাইলে, দেখো তো এখানে আমি এইখান থেকে অপশন থেকে কত বসাইলে এটা সমান্তর ধারা তৈরি হবে। ঠিক আছে, অপশন থেকে যদি আমি 3 বসাই, এখানে 3 2 3 4 5 6 মিলতেছে না, তাহলে 3 বসানো যাবে না। 2 বসালে 2 2 3 না, তাও মিলতেছে না। -1 বসালে মিলতেছে না। কিন্তু তুমি যদি এখানে 1টা বসাই দাও, দেখো তো যদি এখানে 1 বসাই, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, তুমি এখানে ডিফারেন্সটা বের করো 1, এখানে ডিফারেন্সটা বের করো 1, ডিফারেন্স বের করো 1, ডিফারেন্স বের করো 1, অর্থাৎ সমান্তর ধারা তৈরি হবে। ঠিক আছে, যদি 1 বসে, সুতরাং অ্যান্সার হবে আমার কত? 1। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্স থেকে তোমাদের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্য আছে এগুলো একটু পড়ে নেবা তোমাদের। ঠিক আছে, তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখে রাখছি, যে সো এই বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করে রাখবা, এগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। সো আমরা হচ্ছে এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স রিলেটেড ম্যাথগুলো দেখব। এই টপিকটা তোমরা যখন সলভ করতে যাও তখন ইকুয়েশন বের করে ফেলো। অ্যান্ড ইকুয়েশন বের করতে গিয়ে অনেক সময় অনেকে মিডল টার্ম করে মিলাইতেও পারে না, অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে ভুল হয়ে যায়। তো এখন আমি তোমাদেরকে ইকুয়েশন বের করা ছাড়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স কীভাবে সলভ করা যায় ওইটাই দেখাবো। এবং এটা সবচেয়ে সেফ একটা পদ্ধতি, তুমি ভুল করবা না, কম সময় হয়ে যাবে, আর কি লাগবে। সো এই পদ্ধতিটা অনুসরণ করবা। সো পদ্ধতিটা আমি এক্সপ্লেইন করতেছি। সো পদ্ধতিটা হচ্ছে কি, যে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে প্রথমে এখানে এই যে অর্থাৎ আমরা এ বি মাইনাস সিডি এটা আগে বের করব। কি বের করব? এ বি মাইনাস সিডি এটা আগে বের করব। সো এ বি মাইনাস সিডি মানে হচ্ছে কি, যে মানে এটা নির্ণায়কের মান বের করে আর কি, এটার সাথে এটা গুণ করব, দেন মাইনাস করব এটার সাথে এটা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি এ বি মাইনাস সিডি। তাহলে আগে এ বি মাইনাস সিডি বের করব। আচ্ছা, তাহলে এ বি মাইনাস সিডি যদি বের করি, এখানে এ এর জায়গায় আছে কত? 5, এটাকে আমি বললাম কি? এ, এটাকে বললাম আমি কি? বি, তাই না? তাহলে 5 9 45 হবে, -45 হবে। আচ্ছা, আর সিডি মানে এই কর্ণটা, তাহলে 3 0 0, সো -0, তার মানে এটা কত হবে? 0 হবে, তাই না? তো বের করলাম, কিন্তু আমার অ্যান্সার কোনটা হবে সেটা আমি কীভাবে বুঝবো? অপশনের দিকে তাকাও, যে এইটা গুণ করলেও দেখো যে এটা গুণ করলে আসে +45, 5 9 45 প্লাস আসে, এটা গুণ করলে +45 আসে, কিন্তু একমাত্র এইটা গুণ করলে কি আসে? -45 আসে। তার মানে তুমি দেখেই বুঝতেছো আমার অ্যান্সার কোনটা হবে, এটা হবে। তারপরেও অনেক সময় দেখা যায় কি একাধিক অ্যান্সার থাকতে পারে, সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে তুমি যেটা করবে, এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 45 মানে হচ্ছে 3 × 15, 3 15 45, 5 9 45। খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখন এই যে উৎপাদক বের করলাম, এখন কোনটা আমার অ্যান্সার হবে? 5 আর 9 হবে নাকি 3 আর 15 হবে, এটা বুঝবো কীভাবে? এইটা বোঝার জন্য যেটা করব, আমরা হচ্ছে এই দুইটার মানে ট্রেস আছে না, ট্রেস, নেগেটিভ ট্রেস বের করব, নেগেটিভ ট্রেস। তাহলে এখানে ট্রেসটা কত? এখানে ট্রেস হচ্ছে 5 আর -9, তাহলে 5 + -9, তাহলে কত হবে? এটা -4 হবে। কিন্তু আমি চাচ্ছি কি নেগেটিভ ট্রেস, তার মানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 4 আসতে হবে, কি আসতে হবে? 4 আসতে হবে, তাই না? তাহলে দেখো তো কোনটা বিয়োগ করলে 4 আসে? 13 আর 15 গুণ বিয়োগ করলে 4 আসে না, তার মানে এটা উত্তর হবে কত? 5 আর 9। তাহলে 5 আর 9 এর মধ্যে যে কোনো একটা মাইনাস হবে। কেন মাইনাস? কারণ আমার তো -45 ছিল এটা, তাই না?
কোনটা মাইনাস হবে, কোনটা মাইনাস হবে, এখানে একটু তাকাও, এখানে মাইনাস কোনটার আগে, বড়টার আগে, তাহলে উত্তর হবে ছোটোটার আগে। যদি এখানে ছোটোটার আগে মাইনাস থাকতো তাহলে অ্যান্সারে কিন্তু বড়টার আগে মাইনাস থাকতো। যেহেতু এখানে বড়টার আগে মাইনাস, অর্থাৎ 9-এর আগে মাইনাস, তাহলে এখানে ছোটোটার আগে মাইনাস হবে, অর্থাৎ 5-এর আগে মাইনাস হবে। তাহলে উত্তর হবে -5 × 9। এই যে -5 × 9, বুঝতে পারছি? ওকে, সো এর পরেরটা একটু দেখো। এর পরেরটা বলছে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, বুঝলাম। এখন তোমাকে একটা ফাংশন দেয়া আছে, বলছে ফাংশন অফ এ বের করতে হবে। তার মানে এই এক্সের জায়গায় তোমাকে কিসের মান বসাইতে হবে, এর মান বের করতে হবে। আর এর মানটা তোমাকে কিন্তু এইখান থেকে ক্যালকুলেট করে বের করতে হবে। এখন তুমি যদি ইকুয়েশন সিস্টেমে করো তাহলে তুমি দেখো তোমাকে কিন্তু এখানে ডাবল কাজ করতে হবে, তার মানে তোমার টাইমটা অনেক বেশি লেগে যাবে। বাট এখন আমি তোমাদেরকে যে পদ্ধতি শিখাইলাম ওটা দিয়ে তুমি খুব ইজিলি এর মানটা বের করে ফেলতে পারবা। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা যেটা করব এবি মাইনাস সিডি, এটা একটু করব, এবি মাইনাস সিডি করব। তাহলে 3 দুগুণে কত হবে 6 -6, অ্যান্ড এটা হবে কত 424, তার মানে হচ্ছে -24, তার মানে আসলো কত -30। বুঝিও কত আসলো -30 আসলো। আচ্ছা, এখন 30কে আমি যদি ভাঙি কীভাবে লিখতে পারবো, 3 × 10 = 30, তারপর হচ্ছে 15 × 30, তারপর আমি লিখতে পারবো 3 × 10 = 30। এখন কোনটা হবে আমার এর মান, কোনটা হবে এর মান, কি 3 আর 10 হবে, 15 আর 2 হবে, নাকি 3 আর 10 হবে? আমি কীভাবে বুঝবো? ও আরেকটা আছে 5 × 6 = 30, 5 × 6 5 × 6 = 30ও করতে পারি, তাই না? কোনটা হবে, কোন যুগলটা আমার অ্যান্সার হবে, এটা বোঝার জন্য আমি কি করব, নেগেটিভ ট্রেস বের করব। তাহলে এখান থেকে যদি আমি ট্রেস বের করি, এখানে আছে কত ট্রেস 3, আর এখানে আছে -2, তাহলে যদি যোগ করি তাহলে কত আসলো 1 আসলো। নেগেটিভ ট্রেস মানে কি -1, নেগেটিভ মানে কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি দেখি -1 বা 1 কোন জায়গা থেকে আসতেছে। দেখো এই দুটা বিয়োগ করলে -1 আসবে, আসবে না, এখানে করলেও আসবে না, এখানে বিয়োগ করলেও 1 আসবে না, কিন্তু একমাত্র এইখান থেকে 1 আসবে। তাহলে আমরা বুঝলাম একমাত্র এখান থেকে 1 আসবে, তার মানে আমার এর মান হচ্ছে কত 5 এবং 6। এবার বলো যে কোনো একটার সামনে তো মাইনাস থাকবে, কোনটার সামনে মাইনাস থাকবে? আগে দেখো এখানে কি ছোটোটার আগে মাইনাস, তাহলে অপশনে কিন্তু বড়টার আগে মাইনাস হবে, তার মানে এইটার আগে মাইনাস হবে। তাহলে এবার এগুলো হচ্ছে আমার কিসের মান, এর মান, তাই না? এর মান। এবার এর মানগুলো এখানে বসাইতে হবে। এখন এর মান কোনটা বসাবো, এখানে বলে দিছে এর মান 0 থেকে বড় হইতে হবে, মানে পজিটিভ। তাহলে এর মান, তাহলে তোমাকে এর মান বসাইতে হবে 5, -6 বসাইতে পারবে না, কারণ এখানে কন্ডিশন দিছে কি এর মানটা হইতে হবে কি পজিটিভ হইতে হবে, তাই না? বা 0 থেকে বড় হইতে হবে। তাহলে এখানে আমি এখন যদি এখানে বসাই দিই, তাহলে আমি এখন ফাংশন অফ এ যদি বের করি, ফাংশন অফ এ, তাহলে এক্স এর জায়গায় বসবে কত 5 + 1, তাহলে এর উপর স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার মানে কত 36। তাহলে আমাদের 36 হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার। ওকে, সো এইভাবে এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সবগুলো ম্যাথই খুব দ্রুত করে ফেলতে পারবো। আমি যখন তোমাকে বুঝাইলাম এই জন্য আমার একটু টাইম বেশি লাগছে, বাট তুমি যখন প্র্যাকটিস করে ফেলবা তোমার আর আসলে অত বেশি সময় লাগবে না। আমাদের যে প্র্যাকটিস শিট আছে ওইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে, তোমরা সেগুলো একটু করে ফেলবা। বহুপদী মানে ম্যাট্রিক্সের বহুপদী ইকুয়েশন, যেটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা, সেটার জন্য আমাদের একটা শর্টকাট জানলেই চলে। সেটা হচ্ছে এটা, যে কোনো একটা ম্যাট্রিক্স সাপোজ ধরে এখানে দেয়া আছে যে 2 3 4 5 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বা বহুপদী যে ইকুয়েশনটা সেটা যদি হয়, যদি ধরো এটা হচ্ছে এরকম a², এখানে হচ্ছে ট্রেস, এই ম্যাট্রিক্সটার ট্রেস ইন্টু এ মাইনাস এটার ভ্যালু ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, যদি এরকম ফরম্যাটে থাকে তখন তার মান হবে কত 0, নির্ণয়কের মানটা কত হবে 0। এই ফরম্যাটে থাকলে নির্ণয়কের মান 0, সহজ হিসাব। এই ফরম্যাটটা মেনটেন করলে নির্ণয়কের মান কী হবে 0 হবে। ওকে ওকে, তো রাবিতে নট অনলি রাবি, এটা হচ্ছে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি তো আসছে, ঠিক আছে। সো আমরা একটু দেখি কী আছে এখানে, কী বের করতে বলছে। সো আমাকে বের করতে বলছে কে এর ভ্যালু কত, তাহলে কে কোনটা, এইটা কে এর ভ্যালু, তাই কি না? এটা হচ্ছে কিসের ভ্যালু, কে এর ভ্যালু। তাহলে এইটা মানে কি ছিল মনে আছে তোমার, এইটা মানে ছিল হচ্ছে ট্রেস। কি ছিল, ট্রেস। এই যে a² পরে কি ছিল, ট্রেস ছিল, তার মানে কে মানে কাকে বোঝাচ্ছে, ট্রেসকে বোঝাচ্ছি। তাহলে এখানে ট্রেস কত, এখানে ট্রেস হচ্ছে 5, ট্রেস মানে কত 5, এই যে 1 আর 4 যোগ করলে কত হবে 5 হবে ট্রেস। ওকে, তাহলে 5 হচ্ছে আমার অপশন এতে দেয়া আছে। যদিও এখানে এই প্রশ্নটাতে একটু কিঞ্চিত ঝামেলা ছিল, ঝামেলাটা হচ্ছে কি আমার মেইন ফরম্যাটের ট্রেসের আগে কি ছিল
প্লাস চিহ্ন ছিল, কিন্তু এখানে ট্রেসের আগে কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাসটাকে যদি প্লাস বানাইতে হয় তাহলে অবশ্যই ওর সামনে একটা কি থাকতে হইতো, প্লাস মাইনাস থাকতে হইতো। যেহেতু এখানে মাইনাসটা নাই, আপাতত আমরা এই 5কেই অ্যান্সার ধরে নিলাম। ওকে, আচ্ছা এরপরেটা একটু দেখো, এটা একটু দেখো। সেখানে কি বলছে, এ দেয়া আছে এবং পি একটা ফাংশন দেয়া আছে পি এর। আচ্ছা, পি অফ এ বের করতে হবে। তাহলে পি অফ এ মানে কি, পি অফ এ মানে হচ্ছে এখানে এক্সের জায়গায় এ বসাই দাও, তাহলে এ মাইনাস 2। তাহলে এখানে এ কত, এ হচ্ছে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস 2 3। এই যে এটা এর মানটা এখানে বসাই দিলাম। এখান থেকে বাদ যাবে কে, বাদ যাবে 2। এখন 2 কি তুমি এইগুলা থেকে এটা বাদ দিতে পারবা, পারবা না। এই জন্য আমরা ধরে নেই যে 2 এর সাথে একটা 1 গুণ আছে না, 1 মানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে তুমি ধরে নাও এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ আছে 1 0 0 1, 1 মাইনাস 1 মাইনাস 2 3। এবার এটার সাথে এটা গুণ করে দাও, এটার সাথে যদি এটা গুণ করে তাহলে কত আসবে বলো তো, এটার সাথে গুণ করলে হবে 2 0 0 2, এটা আসবে। এবার তুমি বিয়োগ করে অ্যান্সার চলে আসবে। দেখো 1 থেকে 2 গেলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 কোথায় আছে, মাইনাস 1 আছে দুইটা অপশনে, এটাতে আছে আর এটা আছে, তার মানে এটা বাদ এটা বাদ, এই দুটার মধ্যে যে কোনো একটা। আরেকটা চেক করি, মাইনাস 1 থেকে 0 বাদ যাবে, মাইনাস 1 থেকে 0 বাদ যাবে, বুঝছো? তাহলে মাইনাস 1 থেকে যদি 0 বাদ যায় তাহলে উত্তর কত হবে, মাইনাস 1। তাহলে এখানে কি মাইনাস 1 আছে, নাই, এখানে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের বিপরীত, ব্যতিক্রমী, বহুপদী রিলেটেড যত প্রকার আলোচনা আছে। তো আমি আশা করি যে আমি যেই আলোচনাটুকু এতক্ষণে করলাম, যে ম্যাথগুলো সলভ করলাম, তোমরা যদি একটু ভালো মতো বুঝতে পারো, যেভাবেই ম্যাথ দেখ না কেন তোমরা পারবা।